আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ কোটা সংস্কার আন্দোলনের নাহিদ ইসলামের। বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সময়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন তাকে চোখ বেঁধে তুলে নিয়ে তার উপর শারীরিক ও মানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পরিচয়ে কোনো এক রাষ্ট্রীয় বাহিনী তাকে তুলে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। বিবিসি বাংলাকে তিনি বলেন, শারীরিক নির্যাতনের কারণে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, আঘাতের কারণে আমার দুই কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে আছে। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও নির্যাতন করা হয়েছে আমাকে। আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি সে কারণেই হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল বলে জানান মিস্টার ইসলাম। নাহিদ ইসলামের এই অভিযোগের বিষয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে মিস্টার ইসলামকে আটক বা ছেড়ে দেওয়ার সম্পর্কে কিছু জানেন না। কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সমন্বয় কিংবা ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও বিবিসি বাংলা সাথে কথা বলেন মিস্টার ইসলাম। বিবিসি বাংলা প্রিয় দর্শক, আমরা যতটুকু এই নিউজটিতে জানতে পারলাম যে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ কোটা সংস্কার আন্দোলন নাহিদ ইসলামের, যিনি লিড দিয়েছে বলে বোঝাচ্ছে এবং নির্দেশনা দিয়েছে বলে বোঝাচ্ছে। আর এই নির্দেশনাটা বন্ধ করার জন্য তাকে গ্রেপ্তার করেছে বা তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে, নির্যাতন করেছে, তিনি এমন একটি বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি সেই জন্য বা সেই কারণেই আমাকে তুলে নেওয়া হয়েছিল। তো মিস্টার নাহিদ ইসলাম তিনি নির্দেশনা বা নেতৃত্ব দিয়েছে, এটা আমরা সবাই জানি। সোশ্যাল মিডিয়াতে তাকে ধরে নিয়ে কিভাবে নির্মম তার সাথে মানবিক, শারীরিক, তারপরে হচ্ছে মানসিক যেভাবে নির্যাতন করা হয়েছে, এটা আমরা মোটেও কাম্য নয়। তো এটা অবশ্যই তদন্ত করে বের করা উচিত যে কে বা কারা এই কাজটি করেছে। আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা আমরা আশা করি। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো সব কিছু মিলিয়ে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ছাত্রছাত্রীরা তাদের অধিকার দাবির জন্য তারা এই আন্দোলনটি শুরু করেছিল, কিন্তু এই আন্দোলনটি অনেক বড় আকার ধারণ করেছে। আমি এবং আমার সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমরা চাই যে বাংলাদেশ থেকে বাংলাদেশের কোনো একজন মানুষের রক্ত যেন আর না ঝরে, এই প্রত্যাশায় আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।